নমস্কার, একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর ভিডিও। আমরা যারা ছোট ক্রিয়েটার বা নতুন ভিডিও বানাই, তাদের ভিডিওতে তো ভিউজ হয় না, আর ভিউজ না হলে নতুন ভিডিও বানানোর মোটিভেশনও পাওয়া যায় না, যে কারণেই ভিডিও বানাতে অনেক টাইম লাগে। যাই হোক, এই ভিডিওটি হলো সরস্বতী পুজোর পরের দিন। সরস্বতী পুজো ছিল 23 তারিখ, আর 24 তারিখ থেকে ছিল রাজন্য, যেখানে আবৃত্তি শেখে সেই স্যারের উদ্যোগে আয়োজিত পিঠে পার্বণ উৎসব। পিঠে পার্বণ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। 24, 25, 26, 27 এই 4 দিন ধরে চলে জানুয়ারি মাসে। আমাদের এখানে দুর্গাপুরের প্রচুর মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যাতে নাচ, গান, আবৃত্তি, নাটক, বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলতে থাকে। 24শে জানুয়ারিও রাজন্যর অনুষ্ঠান ছিল। সেদিন যে কবিতা কোলাজটি করেছিল তার নাম ছিল গাহি সাম্যের গান। তো সেইভাবেই প্রত্যেকের ড্রেস কোড ছিল। রাজন্যকেও সেই আবৃত্তি অনুযায়ী তার ড্রেস পরানো হয়। 25 তারিখ ছিল ছোট ছোট শিশুদেরও একটি অনুষ্ঠান, তারপরে একটু বড় বাচ্চাদের অনুষ্ঠান, যেমন রাজন্যদের। তো যে অনুষ্ঠানটি ছিল সেটি হচ্ছে রূপকথার গল্প অবলম্বনে লাল কমল ও নীল কমল। রাজন্য সেখানে কথকের ভূমিকায় ছিল। তো চলো রাজন্য কেমন করলো একটু দেখে নাও। গল্প সুজলাম সুফলাম শস্য শ্যামলাম, এক দেশের গল্প। সে দেশে ছিল সুশাসন, রাজা ছিলেন ভালো, তিনি সবসময় প্রজাদের মঙ্গল কামনা করতেন। কিন্তু হঠাৎ রাজ্যে এলো এক মানুষরূপী রাক্ষসী রানী। রাজ্য হলো ছারখার, রাক্ষসী সেই রানী মনে বড়ই চাল, তাই জিভে চকচক লাল, প্রজাদের রক্ত খাবে দিয়ে লঙ্কা ঝাল। রাক্ষস এরপর একটি সুন্দর ওড়িশি নৃত্য পরিবেশন করা হয়, সেটিও তোমাদের সাথে তুলে ধরলাম। ওড়িশি নৃত্যটি সত্যি খুব সুন্দর লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই উৎসব চলাকালীন কয়েকটি দোকানও বসেছিল, কয়েকটি বুটিকের দোকান, নার্সারি, খাবারের দোকান। আর খাবারের দোকান থাকতে আর সেখানে গিয়ে রাজন্য খাবে না, এমনটা কিন্তু কখনোই হয় না। তো আর মোমো তো খুব পছন্দের খাবার, তাই দুই ভাই মিলে ওখানে মোমো খেলো। ভাই এসেছিল দাদার প্রোগ্রাম দেখতে, তো ভাইয়ের সাথে শেয়ার করেই মোমো খেলো। মিউজিক সহ প্রোগ্রামটি দেখানো হলে সময় কপিরাইট চলে আসে, তাই মিউজিক বাদে শুধু প্রোগ্রামটি তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিন ধরেই চলতে থাকে নানান অনুষ্ঠান, বিভিন্ন সংস্থার, বিভিন্ন দলের, অনেক দূর দূরান্ত থেকেও অনেকে অংশগ্রহণ করেন এবং স্যার তাদের আমন্ত্রণ জানান।
ছোট ছোট বাচ্চারা যাতে নির্ভয়ে স্টেজে অনুষ্ঠান করতে পারে তার জন্য একটা আলাদা ছোট মঞ্চ বানানো হয়েছিল, যেখানে 26শে জানুয়ারি প্রত্যেকে ছোট ছোট বাচ্চারা ওখানে নিজেদের পছন্দের আবৃত্তি শোনাচ্ছিল। রাজন্য করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর স্রোতা। চোর কাটাতে সব মিলে এই 4 দিন খুব মজায় মজায় কাটলো। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।